নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের হাঁসের মাংস কুমড়ো দিয়ে। তাই এখানে নিয়ে নিয়েছি 1 কিলো হাঁসের মাংস। মাংসটাকে দেখুন বেশ ভালোভাবে কিন্তু আমি ধুয়ে ছাপা করে নিয়েছি। এখানে দেখুন কুমড়োগুলো আমি এই সাইজ করে কেটে নিয়েছি। কুমড়োগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এবার আমি মাংসটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আদা রসুন পেস্ট, এখানে দিব পেঁয়াজের পেস্ট, এবার দিব শুকনো লঙ্কা বাটা। সব কিছু দিয়ে দিব সর্ষের তেল। সর্ষের তেলটা আমি হাতে অল্প মেখে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। মাংসটাকে খুব ভালোভাবে কিন্তু আমি ম্যারিনেশন করে নিয়েছি। এবার একে ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। আর সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা স্কিপ করলে কিন্তু মিস করে যাবেন দারুণ স্বাদের রেসিপি। এবার আমি কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি। কুমড়োর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হলুদ। ঠিক যেভাবে আমরা মাংসতে আলু ভেজে নিই সেই একইভাবে কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি। কুমড়োগুলোর কালার চেঞ্জ হয়ে আসলে তুলে নিচ্ছি পাত্রে। সবগুলো কুমড়ো আমি তুলে নিলাম। এই কড়াইতে ফোড়নের জন্য তেল দিব। তেল আমি বেশি দিব না, হাঁসের মাংস তেল থাকে তাই তেলটা আমি কমই ব্যবহার করব। এবার আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর তেজপাতার কালারটা চেঞ্জ হয়ে আসলেই আমি দিয়ে দিব এর মধ্যে জিরে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, দিয়ে দিলাম জিরে। ফোড়নটা দিয়ে আমি দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। রসুনটা দিয়ে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুনটাকে কিছু সময় ভেজে নেব। পেঁয়াজ রসুনটা বেশি দিলে কিন্তু হাঁসের মাংসর গন্ধটা থাকবে না, তাই আমি পেঁয়াজটা 2-3 ভাবেই ব্যবহার করেছি। টমেটো পেস্ট দিয়ে দিলাম, পেঁয়াজের পেস্ট। এখানেও কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করেছি 2 ভাবে। এবার মশলাটাকে খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি। দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসগুলো। এবার আমি সব মশলার সাথে মাংসগুলোকে বেশ কিছু সময় কষাতে থাকবো। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি যারা আমার ভিডিও দেখছেন তাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার কিন্তু মাংসর থেকে তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে। হাঁসের মাংস তেল বেশি দিতে হয় না, হাঁসের মাংস তেল থাকার জন্য তেলটা কিন্তু অল্প পরিমাণে আমি দিয়েছি। দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে।
এই রেসিপি কিন্তু এইভাবে করলে দারুণ দারুণ লাগে। অবশ্যই আপনারা একবার এইভাবে ট্রাই করবেন। আমার কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন লেগেছে, অবশ্যই আমাকে জানাবেন। এবার আমি এর মধ্যে ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো দিয়েও কিন্তু আমি বেশ ভালোভাবে ভাজতে থাকবো। কুমড়োগুলোকে ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিব কিছু সময়ের জন্যে। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। এবার কিন্তু আমি আর কিছু সময় কষিয়ে নিব কুমড়ো আর মাংসটাকে একই সঙ্গে। আমার এই রেসিপি কিন্তু দারুণ দারুণ লেগেছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা দুর্দান্ত স্বাদের হয়েছিল রেসিপিটা। এবার আমি এর মধ্যে অ্যাড করব জল। জলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। জলটা দিয়ে বেশ কিছু সময় জাল করে নেব। ঝোলটা কিন্তু এবার ফুটতে শুরু করেছে। এবার বেশ কিছু সময় জাল করে নিয়েছি। দেখুন একটা কুমড়ো আমি কেটে দেখাচ্ছি। কুমড়োটাও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর রেসিপিটা প্রায় আমার রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কুচানো ধনেপাতা। ধনেপাতাটা ভালোভাবে ছড়িয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা। গরম মশলা আর ধনেপাতাটা দিয়ে আমি বেশি সময় রাখবো না। এবার আমার রেসিপিটা রেডি। সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওর সাথে।